কমরেড তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কমরেড তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কমরেড তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। এসএফআই, আমি আবার বলছি, হাতে ছুরি মুখে ভাই, সেম সেম এসএফআই। কিছু কিছু এমন খবর রয়েছে যে খবরগুলো আপনাদের সামনে যদি না তুলে ধরি তাহলে বোধহয় সেগুলো আর না বললেই নয়। আর তার মধ্যে একটি ঘটনা হচ্ছে এই সাংবাদিক বৈঠক। কুণাল ঘোষ হঠাৎ করেই রেগে গিয়েছেন। কেন রেগে গিয়েছেন? আর অভিযোগ কার বিরুদ্ধে? না, এই ক্ষেত্রে বিজেপিকে মূলত তিনি যেরকম টেনে কথা বলেন সেটা বলেন, বামেদের প্রসঙ্গ তুলছেন। এবার আপনারা বলতেই পারেন যে বামেদের প্রসঙ্গ হঠাৎ করে তুললেন কেন? তার আগে একটা অন্য বিষয় বলি। বাংলায় বামেদের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই। খুব একটা ভালো নেই এটুকু বলা হয়তো ভুল হবে, রীতিমতন খারাপ এটাও বলা যেতে পারে। অনেকে হয়তো এই কথার সঙ্গে সহমত হবেন, অনেকে হবেন না। কিন্তু এমন একটা বিষয় আপনাকে বলবো, সেটা হচ্ছে এই কুণাল ঘোষের রেগে যাওয়ার ভিডিও, সেটাও বলবো। তবে তার আগে আরেকটা প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে একের বার এক এক রকম অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি, কখনো কয়লা নিয়ে সমস্যা, কখনো বালি নিয়ে সমস্যা, আরজি কর, আর তার মধ্যে এবার এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। আর তার মধ্যে বারংবার দেখা গিয়েছে যে যত রকম অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে ততবার যেন ভোট বেড়েই চলেছে শাসক শিবিরে। এবার আপনি বলতে পারেন যে কোথায় এই অনেক রকম ঘটনাতে তো ভোটে অনেক প্রভাব পড়েছে। XYZ কোনো ব্লকে প্রচুর সংখ্যক লোক হয়তো অন্য দলে চলে গিয়েছে। আবার এরকমও বলতে পারেন যে অমুক জেলায় এত পরিমাণ বিফলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের যে খাটাখাটি। না, সেগুলো বলতেই পারেন আপনারা, কিন্তু এর মধ্যে যদি সর্বাঙ্গীনভাবে দেখি তাহলে কিন্তু ভোট রীতিমতন বেড়েছে। এবং শুধু তাই নয়, একবারে বহাল তবিয়েতে তৃণমূল কংগ্রেস বাংলা শাসন করছে, 3বার ক্ষমতায় এসে গিয়েছে। আর এবার চতুর্থবার যদি 26-এর বিধানসভায় তারা যেতে ফের একবার গদিতে বসতে চলেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 26 থেকে আরেকবার 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী হয়ে। এই সমস্ত কিছু গেল একদিকে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই প্রসঙ্গটা এখন সংবাদ মাধ্যমে রীতিমতন শিরোনামে। আর সেখানে ইন্দ্রানুজ বলে এক ব্যক্তির নাম বারংবার শোনা যাচ্ছে। তার কথাই বলেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন যে এই ইন্দ্রানুজই কুকুর বলে কটাক্ষ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের দিন, এমনটা মন্তব্য করতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে। কুণাল ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন সেটাকে শুনুন, তারপর বাকি ভিডিও আসছি, দেখুন। বামেরা যাই করবে শেষ পর্যন্ত সেই শূন্য, নিজেদের কোনো ইস্যু নেই, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এবং যারা যে অন্য সংগঠনে এই ইন্দ্রানুজ যে বুদ্ধবাবুকে কুকুর বলেছিল, এখন তাকে সামনে রেখে কমরেড এগিয়ে চলো সঙ্গে আছি বলছে। লজ্জা হওয়া উচিত এই সিপিএম এর। এই ইন্দ্রানুজ বুদ্ধবাবুকে পোস্ট করেছে, বুদ্ধবাবুর মৃত্যুর দিন পোস্ট করেছে, কোনো তৃণমূলের কেউ করেনি। এই ইন্দ্রানুজ ছেলেটি কুকুর বলে পোস্ট করেছে বুদ্ধবাবুকে বুদ্ধবাবুর মৃত্যুর দিন। তাকে গিয়ে সিপিএম বলছেন কমরেড তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কি করে হবে? একেবারে দেউলিয়া না হলে বুদ্ধবাবুকে কুকুর বলা লোককে কমরেড তুমি এগিয়ে চলো, এই হচ্ছে সেলিমের সিপিএম। ভিডিওটা একদম শেষ প্রান্তে এসে সেলিমের কথাও তিনি উল্লেখ করেছেন। মানে যে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের মতন এরকম একজন ফিগারকে কুকুর বলে আক্রমণ করেছিলেন, তাকে এবার দল সমর্থন করছে এবং দল বলছে যে কমরেড তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ নেই এমনটা অভিযোগ করা হয়েছে, মানুষের পালস বুঝতে পারছে না বামেরা এমনটাও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, সমর্থন নেই সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। কেন নেই? তাহলে কি এই ধরনের বিষয়গুলোর জন্য, যেখানে দলেরই এরকম একজন ফিগারকে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু তার যে স্বমহিমায় তিনি ক্ষমতায় ছিলেন, রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে আক্রমণ করেছিলেন এরকম ভাষায় বলে অভিযোগ উঠেছে। আবার তাকেই সমর্থন করছে এই বামেরা। কোথায় গিয়ে যেন দেখা যাচ্ছে যে বামেদের ভাবমূর্তিতে একটা সমস্যা রয়েছে, তাদের চলাফেরা বা তাদের যে সংগঠন, এই সমস্ত কিছু বিষয়গুলোকে যদি আমরা ঘেঁটে দেখি সেখানেই বোধহয় একটু প্রবলেম রয়েছে। না হলে এরকম ঘটনার পরে বামেরা কেন তাকে সমর্থন করবে? এই প্রসঙ্গটাই হয়তো বলতে চেয়েছেন কুণাল ঘোষ। আপনারা কি মনে করেন এই ভিডিও নিয়ে? আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।